সো এনিওয়েজ লাস্টে আসি এবার আমার সাথে যেটা ঘটা এই মিটিংয়ের মধ্যেই যে আপনার যখন অ্যান্টি করাপশন থেকে লোকজন আসলো, যদিও এটা বেশ ফর্মাল ছিল, আমার কাছে ফার্স্টে ওনার মেসেজ দিয়েছে যে অ্যান্টি করাপশনে ওনারা আমার সাথে বসতে চাচ্ছে। তা আমি তাড়াহুড়া করে আসলাম, এসে ওনাদের সাথে বেশ কিছু কনভারসেশন করলাম, বিভিন্ন কোয়েশ্চেন করেছে, আমি আনসারও দিয়েছি। তো আপনি অ্যান্টি করাপশনের প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল থেকে জিজ্ঞেস করলে দেখতে পারবেন যে আমি ওনাদেরকে যেই পরিমাণ সাপোর্ট দিয়েছি সেই পরিমাণ সাপোর্ট সেকেন্ড কোনো পার্সন পুরো ফ্র্যাঞ্চাইজ লিগে দিতে পারে না, এটা আমি কনফিডেন্টলি বলতে পারি। কারণ ওনারা যখন আমার মোবাইল চেক করছিল তখন আমি ওনাদেরকে কোড দিয়ে দিয়েছি। পরে একজন অ্যান্টি করাপশনে একজন বলতেছে আপনার মোবাইল চেক করা, আপনার মোবাইল আমরা আরও ইনডেপথ রিসার্চ করা দরকার আছে। তো আমি ওনাদেরকে আমার ফেস লক আনলক করে দিলাম। আমার ফোন যেখানে, এখানে তো আমি তো আর শুধু বিপিএল করি না, বিপিএল এর বাইরেও আমাদের বিজনেস আছে, কক্সবাজারের বিজনেস আছে, চিটংয়ের বিজনেস আছে। তো সামহাউ আমি তো মাল্টিপল বিষয় নিয়ে ইনভলভড, বাট স্টিল ওনারা যখন আমাকে বলেছে আপ টু 72 আওয়ার্স ওনাদের মোবাইলটা লাগবে, আমি আমার ফেস লক আনলক করে কোড কোড চেঞ্জ করার চেষ্টা করছি। দেখে আপনার আইফোনে বলছিল যে 1 ঘন্টা ওয়েট করতে হবে। তো পরবর্তীতে আমি ওনাদেরকে বললাম কোনো অসুবিধা নাই, আমার ব্যাংকের ডিটেলস নেন, কার্ডের ডিটেলস নেন, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, we are strict with the integrated system and we are always available for them. তো আমি মোবাইলটা দিলাম 72 আওয়ার্সের পর গিয়ে 4 ডেজে গিয়ে আমি অফিসিয়ালি ওনাদেরকে পোক করার চেষ্টা করলাম যে 3 দিন হয়ে গেল। আমি তো একটা মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে এই 3 দিন সামহাও আমি অন্য কোনোভাবে ম্যানেজ করে নিব। 3 দিনের পর গিয়ে আজকে 5ম দিন যাচ্ছে, স্টিল নাও আমার মোবাইলের কোনো খোঁজ নাই। 4র্থ দিন আমাকে এসে সামওয়ান এসে বলতেছে আপনি একটু ঢাকা যান, গিয়ে ফেস লক দিয়ে আসেন, আমরা আনলক করতে পারছি না। আমি বললাম এটা কি কথা বললেন আপনারা? এই 3 দিন আপনারা তাহলে আমার মোবাইলটা রেখে দিলেন কি জন্য? 4র্থ দিনে আপনি আমাকে বলতেছেন আপনি ঢাকা গিয়ে আমি ফেস আনলক করে দিব। পরে আমি তাদেরকে লাস্টে দিয়ে বিভিন্ন কনভারসেশনের করার পর আমি তাদেরকে এটাও বললাম ঠিক আছে আমি আমার টাকা দিয়ে ঢাকা যাব, ফেস লক আনলক করে দেব, কিন্তু লাস্ট ফ্লাইটে আমাকে আমার মোবাইল দিয়ে দিতে হবে। বলছেন না আমাদের মিনিমাম 2 দিন টাইম লাগবে। আমি বললাম যে সরি, আমি আর আপনাদেরকে টাইম দিতে পারবো না। তো আমি ফর্ম বিসিবির আপনার আম্পায়ারিং এর এইসব বিষয়গুলোকে প্রশ্নবিদ্ধ করে। বিষয়টা তো এমন দাঁড়ায় যে আমরা কোনোভাবে আপনার বিসিবির আপনার টার্গেটে চলে আসছি। আমরা তো এখানে আসছি ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য, আমরা এখানে আসছি হচ্ছে বিজনেস করার জন্য, আমরা এখানে আসছি আমরা ইন্টিগ্রিটি ঠিক রাখবো, সব কিছু ঠিক রাখবো, অ্যাট দ্য সেম টাইম গ্লোবালি আমাদের এক্সপোজার হবে, আমাদের ক্রিকেটের ডেভেলপমেন্ট হবে। তো এখানে এসে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদেরকে ক্যারেক্টার অ্যাসাসিনেট করার চেষ্টা করা হচ্ছে, আমাদের ইন্ডিভিজুয়ালদেরকে পোক করা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে আপনার রং একটা ইমেজ পোর্ট্রে করার চেষ্টা করছে। দিস ইজ ভেরি হোয়াট আই ক্যান সে, দিস ইজ সামথিং দ্যাট আই ডোন্ট হ্যাভ এনি ওয়ার্ডস টু ডিসক্রাইব। নিয়ে ইন্টিগ্রেট ইউনিট ক্রিকেটারদের মেন্টালি তারা টর্চার করছে, ক্রিকেটারদের প্রাইভেসি আপনার ব্রেক করে তারা রুমে ঢুকে যাচ্ছে। এই বিষয়গুলো কি আপনি ভাই আপনারা একটু আস্তে কথা বলেন না ভাইরা, এই বিষয়গুলো কি আপনি জানিয়েছেন ইয়েকে, প্রেসিডেন্টকে বা বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিবকে? একটা বিষয় কি, আমি যেহেতু লাস্ট ইয়ার আমাদের অনেক প্রবলেম হয়েছিল, যেগুলো নিউজে হয়তো দেখেছেন যে ইন্টিগ্রিটি বিষয়ে বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হয়েছে। তো আমি বিসিবিকে অ্যাপ্রিসিয়েট করি, এবার ওনারা স্ট্রিক্ট, কিন্তু স্ট্রিক্ট হলো তো আমরা এমন না যে রুলস রেগুলেশনের বাইরে, তাই না? আইসিসির স্পেসিফিক যে গাইডলাইন আছে এর ভিতরেই তো আমাকে থাকতে হবে। আমি তো এমন না যে যা মন চাই তা করব। তা আমি প্রথম থেকে হচ্ছে ওনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করছি, প্লেয়ারদেরকেও বলছি আপনারা সবসময় সাপোর্ট করবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সময় যাওয়ার সাথে সাথে বিষয়গুলো হচ্ছে মানে এমন সিরিয়াস পর্যায়ে চলে যাচ্ছে, এটা তো আর আপনার ইনভেস্টিগেশন বা চেক দেওয়ার পর্যায়ে না, বুঝছেন? যেমন ধরেন গতকাল ফেসবুকে ধরেন আমাকে নিয়ে পোস্ট হলো, মানুষজন বিভিন্ন রকম কমেন্ট, এটা তো আমাকে সাইকোলজিক্যালি এফেক্ট করে, তাই না? এটা আমার ক্যারিয়ারের জন্য তো বিপজ্জনক। আমি বিজনেস করলে মানুষজন তো আমাকে সেম কথাই বলবে। নর্মালি প্রেসিডেন্ট সাহেবকে ইমেল করেছি, সবাইকে সিসিতে রেখেছি। পরবর্তীতে ওই ফর্মাল ইমেলটা সামহাউ লিক হয়ে হয়তো নিউজে আসছে যে আমার মোবাইল নিয়ে নিচ্ছে এটা সেটা, বাট ওয়ার্ডিংটা একটু বেশি সেন্সিটিভ ছিল। বাট স্টিল আমার এটা নিয়ে কোনো আপত্তি নাই। তবে আমি জাস্ট এটাই বলবো, এই যে ধরেন মানসিকভাবে যদি ম্যানেজমেন্ট কন্টেন্ট না থাকে, তারপর আমার প্লেয়াররা যদি কন্টেন্ট না থাকে, সেখান থেকে আসলে আমরা কি বেটার রেজাল্ট এক্সপেক্ট করব? তো এভাবে যদি আমরা প্রতি বছর 2-3 কোটি টাকা লস দিয়ে দিয়ে যদি আমরা বিপিএলকে ক্যারি অন করতে থাকি, সেই সিচুয়েশনেও যদি মেন্টালি আমাদেরকে এভাবে টর্চার করা হয়, এই সিচুয়েশনে আসলে
আমরা ম্যাচে কিভাবে থাকবো বা আমরা ফ্র্যাঞ্চাইজ লিগ কিভাবে চালাবো আমার কোনো আইডিয়া নেই। আতিক ভাই, এই আপনার কাছে মানে আপনাদের সামনে ম্যাচও আছে আসলে, এখন আপনার সিদ্ধান্তটা আসলে কি? মানে কি ভাবছেন আসলে দলের অবস্থা কি বা আপনার? এখানে আরেকটা বিষয় আমি একটু অ্যাড করে দিতে চাই, যেমন ধরেন আপনারা হয়তো জানেন কিনা প্রায় 30টার উপর ফোন হচ্ছে আপনার অ্যান্টি করাপশনের ওনারা নিয়ে নিয়েছে। সো নিউজ হলে 30টা ফোনের বিপক্ষে হওয়া উচিত ছিল। ইভেন আমাদের কাছে খরচ আছে, মানে খবর আছে এরকম যে একটা স্পেসিফিক ফ্র্যাঞ্চাইজ ছাড়া বাকি সবাইকেই আপনার আকসু এমন নজরদারিতে রাখছে অ্যাজ ইফ সবাই ক্রিমিনাল, আর একটা টিম তারা ক্রিমিনালিটির এই সিচুয়েশনের অনেক ঊর্ধ্বে। দিস ইজ ভেরি ফ্রাস্ট্রেটিং। মানে আপনারা কি রিকনসিডার করবেন ইন ফিউচার ক্রিকেটে থাকাটা, মানে এভাবে এসে ক্রিকেটার না, এই সিচুয়েশন যদি ক্যারি আউট করে আমরা কখনো কন্টিনিউ করার সাহস পাবো না আসলে। আমি এখানে খরচ করব, ক্ষতি দিব, বিভিন্ন কোম্পানির সিএসআর ফান্ড এনে এখানে ঢুকাবো, সাথে যাওয়ার সময় হিউমিলিয়েশন নিয়ে যাব, এটা তো সম্ভব না। এত বড় বড় ইস্যু নিয়ে কথা বললাম, আপনারা এখনো অ্যালেক্স হেলসকে নিয়ে পড়ে আছেন, খুবই আনফরচুনেট। ভালো করতে গিয়ে বেশি খারাপের দিকে যাচ্ছে। আপনাকে তো আমি বললাম, এই যে ধরেন প্রেস কনফারেন্স, এই জিনিসটা তো আমার করার ইচ্ছাই ছিল না। আমি যখন একদম লাস্ট মোমেন্টে চলে গিয়েছি তখন গিয়ে এসে আমার ফেস করতে হচ্ছে। আমি তো ফার্স্টে বিসিবির সবাইকে নক করেছি, আপনার মিটু সাহেবকে বলেছি, সবাইকে, যেমন ধরেন ভাইয়াও মিটু ভাইকে কল দিয়েছে। তো আমরা তো ফার্স্টে ফোন ধরেছে, কথাবার্তা হয়েছে, সবকিছু হয়েছে। এইসব কারণে কি বুঝতে পারছেন? তো বেটিং বা ফিক্সিং এই টাইপের জিনিসগুলোতে এটা তো আসলে এথিক্যালিও কোনোভাবে রাইট না। আর আল্লাহর রহমতে নট ইভেন আ সিঙ্গেল চান্স, যে যারা আমাকে পার্সোনালি চিনে তারাও জানে, যদি জোর জবরদস্তি করে কেউ যদি প্রুফও করে, ওদেরকে আপনি হাজার বললে ওরা বিলিভ করবে না। একটা প্রশ্ন আছে, সেটা হলো যে আপনি মোবাইল নিচ্ছে, এটা এখন সত্য। আপনি কি কোনো না কোনো ভাবে সন্দেহ হয়েছে দেখে তারা নিচ্ছে, তাই না? এই সন্দেহ কি আপনি মানে মানে চ্যালেঞ্জ করে বলতে পারেন যে আপনি 0% কোনো সন্দেহ নাই, 100% সৎভাবে আছেন? এই একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে আপনি মোবাইলটা এখন কি করতে চান মোবাইলটা? খুবই ভালো কোয়েশ্চেন। লাস্ট ইয়ার শেষ হওয়ার পর সামওয়ান ফ্রম অ্যান্টি করাপশন আমাদের টিম ম্যানেজমেন্টের সাথে কথাবার্তা বলতেছিল যে ইন্টিগ্রিটির বিষয়ে সাসপেক্টের মধ্যে টপ লিস্টে ছিলাম আমি। সারপ্রাইজিংলি ওনারা এত গবেষণা করে আমার ব্যাপারে কোনো কিছুই বের করতে পারেনি, কারণ আমি তো জানি আমি কতটুকু ক্লিন, তাই না? তো ইভেন আরো সারপ্রাইজিং একটা ফ্যাক্ট বলি, অ্যালেক্সের সাথে তো আমার বিভিন্ন সময় কনভারসেশন হয় এইসব বিষয় নিয়ে, অ্যালেক্স মার্শালের সাথে। তো আমি উনাকে সবসময় বলছি যে যেহেতু ফ্র্যাঞ্চাইজ টিম নিয়েছে, আমার নিজের প্রাইভেসি আমি নষ্ট করে দিলাম, সব কিছু দিলাম। অ্যান্ড্রুকে বলছে আপনি আমার মোবাইল নেন, পাসকোড দেন, জাস্ট আমার ইমেজে ঢুকেন না, ওখানে ইনসেনসিটিভ কন্টেন্ট থাকতে পারে, এর বাইরে আপনি যা মন চাই তা করুন। তো যেটা বলছিলাম আপনার, এই বছরও যেমন ধরেন অ্যালেক্সের সাথে যখন মিটিং করছিলাম, সরি, তো ওই সময় সে আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে হচ্ছে সার্চ দিয়ে দেখছিল আর কি যে ফিক্সিং বেটিং রিলেটেড কিছু আসে কিনা। তো সে একটা কনভারসেশন পাইছে, তো পরে সে হচ্ছে এটা বুঝতেছিল না, বাংলায় লেখা। তো আমি পাশে যে বাঙালি আছে, আমি অ্যালেক্সকে আমি বলতেছি এটা এমন একটা বিষয় যেটা তুমি আগে কখনো ফেস করো নাই, আমি বাঙালি, উনাকে এক্সপ্লেন করে দেই বিষয়টা কেমন। পরে উনাকে আমি এক্সপ্লেন করে বললাম, আমি কনভারসেশনটা আপনি পড়ে দেখেন। আমার ক্লোজ একজন ফ্রেন্ড আমাকে মেসেজ দিছে, ক্রিকেটে তো ফিক্সিং ব্যাটিং এইসব হয়, তুই এসব জায়গায় কি করস, এইসব থেকে বের হয়ে যায়, এইসবে থাকিস না। তো আমি উনাকে পরে বললাম আপনি এবার অ্যালেক্সকে বুঝান আসলে সে আমাকে কি বলছে ব্যাটিং রিলেটেড বিষয়। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।